ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রসুলপুর মহল্লার শান্ত বিকেলে যখন ফুটবলের শব্দে আর বাচ্চাদের হাসিতে মাঠ মুখর, ঠিক তখনই আকাশ ভেদ করে ভেসে এলো এক মধুর সুর। মসজিদ থেকে আজানের ধ্বনি মনে হলো যেন পুরো পৃথিবীকে ডেকে বলছে, এসো সবাই সফলতার পথে। এই খেলা থামাও সবাই, আসরের আজান শুরু হয়েছে। ফাতেমা চলো বোন, আজান শুরু হয়েছে, এখন আমাদের নামাজে যেতে হবে। আরে ভাই ওমর, হঠাৎ করে কি হলো তোমার? খেলা ছেড়ে তুমি কোথায় চললে? ভাই মাহাদি, আল্লাহ আমাদের ডাক দিয়েছেন ভাই। আসরের আজান মানে তো আল্লাহর ইনভিটেশন। এখন আমাদের নামাজ পড়তে যাওয়ার সময়। কি বলো ভাই, খেলা তো সবে শুরু করেছি মাত্র, এখনই মসজিদে যাবে কেন? মাগরিবের সময় তো দুই নামাজ একসাথে পড়ে নিতে পারবো, তাহলেই তো হলো ওমর। না মাহাদি, দুই নামাজ একসাথে পড়া কোনো নামাজের নিয়ম না ভাই, এটা আল্লাহর নিয়ম। আমরা চাইলেও পরিবর্তন করতে পারি না। নিজ কানে আজান শুনেও নামাজ না পড়া খুব ক্ষতির বিষয় ভাই, এতে আল্লাহর আযাব আসবে। আরে ভাই, আল্লাহ তো প্রতিদিনই আমাদের নামাজে ডাকেন, দিনে 5 বার করে। আজ একটু খেলায় সময় দিলে কি সমস্যা ভাই? সমস্যা আছে ভাই মাহাদি, এতে করে আল্লাহর গজব খুবই ভয়ানক হতে পারে। আল্লাহ চাইলে 1 সেকেন্ডেই আমাদের ধ্বংস করে দিতে পারেন। আমরা ছোট মানুষ, আল্লাহর কাছে তো আমরা কিছুই না। এসব কি বলো তুমি? মাত্র 1 সেকেন্ডে আমাদের ধ্বংস করবে? তুমি এসব অতিরিক্ত ভয় দেখাও না তো ভাই, আল্লাহর গজব কি এত সহজে আসে নাকি? আছে ভাই, ইতিহাসে অনেক উদাহরণ আছে। আমরা ভুল করলে আল্লাহ সতর্ক করেন, আর বড় ভুল করলে গজবও আসে। আল্লাহর গজব নিয়ে পরে তোমাকে বিস্তারিত আরো বলবো আমি। এখন আমার হাতে সময় নেই, চলো ভাই নামাজে যাই, নামাজের সময় চলে যাচ্ছে ভাই। না ভাই ওমর, আমি এখন নামাজ পড়তে যাব না, বাকি সবাই এখানে খেলবে, আমি ওদের সাথে খেলবো। তুমি যদি যেতে চাও তাহলে যাও। এরপর ওমর দেখে বাকি বাচ্চারা খেলতে শুরু করেছে। হালকা কষ্ট তার মনে, কিন্তু চোখে দৃঢ় ঈমান। তোমাদের জন্য খারাপ লাগছে ভাই মাহাদি, কিন্তু আমি আল্লাহর ডাক ফেলে এখানে থাকতে পারবো না, আমি গেলাম ভাই। এরপর ওমর ধীরে ধীরে মাঠ থেকে বেরিয়ে মসজিদের পথে রওনা করে। সবাই তাকিয়ে দেখে, এদিকে ফাতেমাও বাড়ির দিকে রওনা করে। আরে আরে ফাতেমা, দাঁড়াও দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? বাড়িতে যাচ্ছি মিলি, নামাজ পড়তে হবে যে। কি এখন এখন নামাজ পড়বে মানে? খেলা মাঝপথে রেখে তুমি নামাজে যাবে? এতক্ষণে একটু খেলা জমেছে আর তুমি কিনা এখনই চলে যাবে? মিলি, আসরের আজানের সময় যে খুব কম, নামাজ ঠিক সময় পড়াই যে ফরজ। উফ, তোমাদের 2 ভাই বোনকে নিয়ে আমি আর পারি না, সব সময় শুধু নামাজ আর নামাজ। আচ্ছা, তোমরা খেলতে এসো কেন বলো তো? প্রতিদিন খেলার মাঝখানে উঠে চলে যাও, খেলাটাই নষ্ট করে দাও। আর ভুল করবো না, তোমাদের আর খেলতেই নেব না আমি। শোনো মিলি, আমাদের দুনিয়াতে পাঠানো হয়েছে একটাই উদ্দেশ্য নিয়ে, আর সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করার জন্য। খেলাধুলা হারাম কাজ না, কিন্তু এটা অপশনাল। সময় থাকলে একটু আধটু খেলবো, কিন্তু নামাজ ঠিক সময়ে পড়তে হবে, এটা যে আল্লাহর হুকুম। আরে এত লেকচার দিও না তো ফাতেমা, তোমাদের এমন হুজুর মাইকে কথা শুনতে শুনতে না কান একেবারে চালাপালা হয়ে গেছে। যাও তো যাও, তুমি গিয়ে নামাজ পড়ো। দেখি আমরা নামাজ না পড়লে কি ক্ষতি হয় আমাদের, আমরা খেলতেই থাকবো। মিলি, আল্লাহ তোমাদের হেদায়েত দিন। যেদিন বুঝবে নামাজ কত বড় নিয়ামত, সেদিন তুমি এইসব কথা আর বলতে পারবে না। ফাতেমা আর ওমর চলে যাওয়ার পর মাঠে আবারও ঝড়ের মতো খেলাধুলা শুরু হলো। কেউ দৌড়াচ্ছে, কেউ ঘাসে গড়াগড়ি খাচ্ছে, যেন তারা আল্লাহর কোনো হুকুম শুনতেই পায়নি। খেলায় মগ্নতার কারণে পুরো পৃথিবীটাই যেন ভুলে গেছে তারা। আরে এখন তো খেলা একদমই জমে যাবে, ফাতেমা নেই, ওমরও নেই, এখন আর কেউ বকা দেবে না আমাদের। খেলো, তোমরা মজা করে খেলো। ঠিক বলেছিস মিলি, ওসব নামাজ টামাজ ছেড়ে দে তো, এত ছোট বয়সে এত নামাজ পড়ে কি হবে? আবার খেলা শুরু করে তারা। মসজিদের দরজা খোলা, ভেতরে নীরবতা, শুধু হুজুর দাঁড়িয়ে আছেন। পুরো মসজিদ একেবারে ফাঁকা।
আসসালামু আলাইকুম হুজুর। মুসল্লিরা কেউ আসেনি এখনো? ওয়ালাইকুম আসসালাম ওমর। হ্যাঁ দেখো না, আর মাত্র 5 মিনিট পর আসরের নামাজ, অথচ মসজিদ ফাঁকা। এখন থেকেই কিয়ামতের আলামতগুলো যেন চোখের সামনে ভাসছে ওমর। ঠিক তখন ওমরের বাবাও ভেতরে ঢোকে। এরপর মতিন মিয়াও সেখানে আসে। হুজুর, আসরের নামাজের সময় হয়ে গেল, অথচ মসজিদে মানুষ নেই। হাই আফসোস। তাই তো দেখছি, এই মহল্লায় 2000 মুসলিম পরিবার, অথচ নামাজে উপস্থিত মাত্র 4 জন। আমরা কি তবে দিনে দিনে আল্লাহকে ভুলে যাচ্ছি, যিনি আমাদের সৃষ্টি করেছেন? কি আর বলবো হুজুর, আজকে মসজিদে আসার সময় রমজান ব্যাপারীর সাথে দেখা হয়েছিল। ওনাকে বললাম নামাজ বাদ দিলে আমাদের উপর গজব পড়বে। আমরা দুনিয়ার কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে সারাদিনে আল্লাহকে মাত্র 1 ঘন্টাও সময় দিতে কষ্ট হয়। ঠিকই বলেছ রহমান ভাই, খুব ভয় হয় একদিন হয়তো সামুদ জাতির মতো কোনো কঠিন গজব আমাদের উপরও নেমে আসে নাকি, সেই দ্বিধায় আছি। কারণ আল্লাহর বিধান ভুলে যাওয়া জাতিকে কখনোই আল্লাহর ছাড় দেন না। হুজুর, আমি আজকে আমার বন্ধুদের অনেকবার বললাম খেলা আমরা পরে খেলবো, আগে নামাজ পড়ি, কিন্তু ওরা তো শুনলই না, উল্টো আরো নানান কথা শোনাতে লাগলো আমায়। ওরা খেলায় এতটাই মগ্ন হয়ে গেছে যে আল্লাহর ডাকে গানই দেয় না তারা। ওমর, মন খারাপ করো না বেটা, আল্লাহ তোমাকে ভালোবাসেন বলেই তোমাকে হেদায়েত দিয়েছেন। আর তোমার বন্ধুদের জন্য দোয়া করো। মসজিদে এখনো মাত্র 4 জন, হুজুর, ওমর, ওমরের বাবা আর মতিন মিয়া। তখন আবহাওয়ায় এক অদ্ভুত নীরবতা, যেন কিছু একটা ঘুরতে চলেছে। চলো সবাই, নামাজের সময় হয়ে গেছে, এখন আমরা জামাতে দাঁড়াই। আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন, আমাদের জাতিকে হেদায়েত দেন। এরপর 4 জন সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, আর বাইরের দুনিয়া তখনও খেলায় হাসিতে গাফিলতিতে ব্যস্ত। মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, তখন অনেক সময় আল্লাহ মানুষকে স্মরণ করিয়ে দেন ভয়ঙ্কর কিছু গজব দিয়ে। হঠাৎ করে সেই গজব শুরু হলো। ধরামধাম গর্জে উঠল পুরো পৃথিবী। মসজিদ ঝাঁকুনি দিয়ে নড়ে উঠছে, কিন্তু নামাজরত তারা 4 জন অটল দাঁড়িয়ে থাকলো। ভয় পেও না তোমরা, আমরা আল্লাহর ঘরে আছি। আল্লাহর নাম করে দাঁড়িয়ে থাকো, আল্লাহ আমাদের রক্ষা করবেন ইনশাল্লাহ। এই অবস্থাতে তারা নামাজ চালিয়ে যায়। মসজিদের ভেতর শান্ত পরিবেশ, কিন্তু বাইরে যেন কিয়ামত নেমে এসেছে। 1 সেকেন্ডে পৃথিবী উল্টে গেল মনে হচ্ছে। বাড়ি ঘর, দোকানপাট সব কেঁপে কেঁপে ভেঙে পড়ছে। মাটি ফেটে চির ধরে যাচ্ছে। সব মানুষ দৌড়াচ্ছে, চিৎকার করছে। হায় আল্লাহ, এ কি হচ্ছে? খেলার মাঠে এমন করে কাঁপছে কেন? মনে হয় ভূমিকম্প এসেছে। আমি তো আর দাঁড়াতে পারছি না। কেউ রক্ষা করো, রক্ষা করো আমাকে। হায় আল্লাহ, আমরা নামাজ পড়লাম না, আল্লাহ কি তার জন্য রেগে গেলেন? এখন তো মনে হচ্ছে ফাতেমা আমার ঠিক কথাই বলেছিল, নামাজ ছাড়া আমাদের কোনো রক্ষা নেই। পাকা বাড়ি মুহূর্তেই ধ্বংস হয়ে যাচ্ছে। মাত্র 15 সেকেন্ডে রসুলপুর মহল্লা হয়ে গেল এক যুদ্ধ বিধ্বস্ত ধ্বংসস্তূপ। আর সবার কণ্ঠে একটাই শব্দ, আল্লাহ আল্লাহ, আমাকে বাঁচাও আল্লাহ। এদিকে নামাজ শেষ করে ওমর, হুজুর, ওমরের বাবা ও মতিন মিয়া বাইরে বের হয়ে আসে। এসব দেখে তারা স্তব্ধ। মহল্লা যে আর নেই, একেবারেই ভাঙাচোরা ধ্বংসস্তূপ, একেবারে ধুলোয় ঢাকা চেহারা। হায় আল্লাহ, এ কি দেখছি হুজুর? এ তো আমাদের রসুলপুর না, এটা যেন কেয়ামতের পরের দুনিয়া মনে হচ্ছে হুজুর। হায় আল্লাহ, তাই তো দেখছি, মাত্র 15 সেকেন্ডে সব শেষ। দেখলে তো তোমরা, দেখলে তো আল্লাহর গজব কেমন করে হয়। রসুলপুরের হাজারো পরিবারের ঘরবাড়ি আজ ধ্বংস হয়ে গেছে, কিন্তু যারা নামাজে ছিল তাদের ঘরের একটি ইট পর্যন্ত নড়েনি। হ্যাঁ হুজুর, এটা আমাদের পাপের ফল। আল্লাহ বলেছেন, যে জাতি আল্লাহকে ভুলে যায় আল্লাহও তাদের ভুলে যান। আর যখন আল্লাহর গজব শুরু হয়, তখন মাটি আকাশ সব কেঁপে ওঠে, যাতে করে তার বান্দারা বুঝতে পারে আল্লাহর শক্তি সম্পর্কে। আজ কি তার প্রমাণ পেলে তোমরা? মাঠের মাঝখানে ধ্বংসস্তূপ, আস্তে আস্তে সেখানে আরো মানুষ জড়ো হচ্ছে। সবার মুখে আতঙ্ক। বন্ধুরা, আজ এই ধ্বংসস্তূপ দেখে তোমরা কি বুঝলে? মাত্র 15 সেকেন্ডে সব শেষ হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, মাত্র 15 সেকেন্ডেই আল্লাহ আমাদের পুরো রসুলপুর মহল্লাকে কাঁপিয়ে দিলেন। এই ঘরবাড়ি, দালান, রাস্তা সবকিছু যেন এক মুহূর্তেই মাটির সাথে মিশে গেল। তাহলে আল্লাহর শক্তি সম্পর্কে একবার চিন্তা করো তো। এটাই আল্লাহর সতর্ক বার্তা। আল্লাহ চাইলে নিমিষেই এক
পলকে আমাদের সম্পূর্ণ পৃথিবীকে মুছে দিতে পারেন। দেখেছো ভাই মাহাদি, আমি তোমাকে বলেছিলাম না? মনে রেখো বন্ধুরা, আল্লাহ আমাদের এই দুনিয়ায় পাঠিয়েছেন শুধু একটি মাত্র উদ্দেশ্যে, তার ইবাদত করার জন্য। কিন্তু আমরা সেটা ভুলে গেছি, নামাজ ভুলে গেছি, আল্লাহর ডাক ভুলে গেছি। আর আমরা সবচেয়ে বেশি সময় দিচ্ছি দুনিয়ার কাজে, আখিরাতের কাজে নয়। হ্যাঁ হুজুর, আমরা ভুল করেছি, নামাজ ছেড়ে খেলায় মগ্ন হয়েছিলাম। আল্লাহ কি আমাদের ক্ষমা করবেন হুজুর? আল্লাহর রহমত অনেক বড়। তোমরা যদি আন্তরিকভাবে ফিরে আসো, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। কিন্তু একটা কথা মনে রেখো, আল্লাহকে ভুলে গেলে গজব নেমে আসবেই তাতে। আজ সবাই আমার সাথে প্রতিজ্ঞা করো, আজ থেকে কেউ নামাজ ছাড়বে না তোমরা, আর কখনো আল্লাহকে ভুলে যাবে না। দেখলে তো ছোট্ট বন্ধুরা, ভূমিকম্প, ঝড়, বিপদ এসব আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর শক্তি সম্পর্কে জানান দেওয়ার জন্য। তাই আল্লাহকে সবসময় স্মরণ করতে হবে, নামাজ সময় মতো পড়তে হবে, কারণ আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউই ধ্বংস করতে পারে না। আমাদের দেশে এখন ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, কারণ আমাদের পাপের পাল্লা অনেক ভারী হচ্ছে। আল্লাহ আমাদের সতর্ক করছেন, আমরা যদি আজই পাপের পথ থেকে ফিরে না আসি, তাহলে আমাদেরও ধ্বংস আর দেরি নেই। তাই তোমরা এখনই ফিরে এসো আল্লাহর পথে, তিনি ক্ষমাকারী এবং অত্যন্ত দয়ালু। আজ এই পর্যন্ত, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।